সাল্লামকে যে কাফের মুশরিকরা শিয়াবে আবু তালেবের ভিতরে 3টি বছর আবদ্ধ করে রেখেছিলেন, কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ছিন্ন করে রেখেছিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বছরে ইন্তিকাল করেছিলেন। রসুলের চাচা আবু তালেব একই বছরে ভেতরে ইন্তিকাল করেছিলেন। এরপরে যখন এই দুজনই দুনিয়া থেকে চলে যায়, আবু তালেব থেকে তারা খুব ভয় করত। রাসূলের সাপোর্ট হিসেবে আবু তালেব এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আবু তালেব বাইরে দেখতেন আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে তিনাকে সান্ত্বনা দিতেন। বাইরে আঘাত খাওয়ার পরে হতাশ হয়ে যাইতেন, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির ভিতরে তাশরীফ আনতেন, বাড়ির ভিতরে ঢুকতেন, তখন রাসূলের মনটা খারাপ দেখতেন, বিবর্ণ হয়ে যাইতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন। সুবহানাল্লাহ। খাদিজা ছিলেন আল্লাহর রাসূলের কি বড়, এজন্য তিনি তিনাকে কি দিতেন? সান্ত্বনা দিতেন যে আপনি মন খারাপ করেন না, আল্লাহ তাআলা এর ভিতরেই ভালোই রাখছেন, ভালাই রাখছেন। আল্লাহ তাআলা এর মাধ্যমেই দিনকে জিন্দা করবেন। আপনি মন খারাপ করেন না, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এইভাবে বিভিন্ন বুঝ দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় রাসূলকে সান্ত্বনা দিতেন। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ো না। বলে এইভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে সান্ত্বনা দিতেন। তো ঘরের ভিতরে আসলে সান্ত্বনা পাইতো যার থেকে সাহস পাইতো। বলে সেই খাদিজাও দুনিয়া থেকে চলে গেল। বাইরে যাওয়ার পরে আবু তালেব থেকে কাফের মুশরিকরা ভয় করত যে মুহাম্মদকে যদি আমরা কিছু বলি তো আবু তালেব আমাদেরকে ছাড়বে না। তো এই আবু তালেবও দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে কাফের মুশরিকরা এইবার সাহস পেয়ে গেছে যে হ্যাঁ, এইবার মুহাম্মদকে ঘায়েল করা যাবে, মুহাম্মদকে আঘাত করা যাবে, মুহাম্মদকে দুনিয়া থেকে খতম করে দেওয়া যাবে, তার কোনো সাহায্যকারী নাই। এইভাবে তারা আস্তে আস্তে রাসূলের উপরে আঘাত করা, এই যন্ত্রণা আর কষ্ট দেওয়া শুরু করলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বছর যখন হয়, বলে এই 10 বছরের সময়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন এই 10ম হিজরিতে আল্লাহ রাসূল দেখতেছেন যে কাফের মুশরিকরা আমার উপরে বেশি আঘাত করতেছে, বেশি অত্যাচার করতেছে, তারা তো আমাকে দুনিয়া থেকে খতম করে দেওয়ার পায়তারা করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে সেফে রাখার জন্য এবং যারা কাফের মুশরিক যারা মুসলমান হয়েছে তাদেরকে সেফ করার জন্য, তাদেরকে রক্ষা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র যায়েদকে নিয়ে তায়েফের দিকে রওনা হয়ে গেল। তো 1 নয় 2 নয়, বলে দিনের পর দিন, রাতের পর রাত, প্রায় 30 মাইল দূরে, 60 মাইল দূরে তিনি হাঁটতে হাঁটতে তার পালক পুত্র যায়েদকে নিয়ে তায়েফের দিকে যাইতেছে। অন্তরে বড় আশা, যদি আমি তায়েফবাসীর কাছে যাই, সেখানে বড় বড় কয়টা গোত্র আছে, তাদেরকে যদি আমি দাওয়াত দেই দিনের, তারা হয়তো আমার দাওয়াত গ্রহণ করবে। দাওয়াত গ্রহণ করলে এই ধনট্ট ব্যক্তিরা যদি আমার পক্ষে থাকে, আমার দিকে হয়ে যায়, তাহলে এই মক্কার কাফের মুশরিকরা ইসলামের উপরে আর আঘাত করতে পারবে না, আমার উপরে আর আঘাত করতে পারবে না।
এই বড় অন্তরে আশা নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের দিকে রওনা হলেন। তায়েফে যখন পৌঁছে গেলেন, যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে এই বড় বড় গোত্র যারা আছে তাদের কাছে চলে গেলেন। সাকিফ গোত্র, এই গোত্রটা বড় ধনট্ট, বড় ক্ষমতাশীল, এর নেতার কাছে তখন চলে গেলেন। যাওয়ার পরে নেতাকে এবার দ্বীনের দাওয়াত দিতেছেন। এইরকম ভাবে 3 জন ব্যক্তির কাছে গেছেন যারা ধনট্ট এবং ক্ষমতাশীল। এদের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিলেন যে আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করেন, আল্লাহ তাআলাকে, এক আল্লাহকে মেনে নেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয়তর রাসূল, আমাকে মেনে নেন। তো যদি মেনে নেন তো দুনিয়া এবং আখিরাতে দুনো জাহানে আপনাদের কামিয়াব হবে, আপনারা সফল কাউ হবেন। এইরকম ভাবে তারা তাদেরকে বুঝাইল, কিন্তু তারা বুঝল না। যে একটা আশা নিয়ে তায়েফের বুকে গেলেন, এই তায়েফবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলেন না। কিতাবের ভিতরে লেখেন যে মানা তো দূরের কথা, রসুলকে আর সেখানে কোনো ঠাঁই দিল না, সেখানে আর রাখবেই না। রসুলকে অপমান করে, অপদস্থ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ থেকে, তাদের দরবার থেকে তাড়িয়ে দিলেন। শুধু তাই নয়, কিতাবের ভিতরে লেখেন যে ওই গোত্রের তায়েফবাসীদের যেগুলো গুন্ডা বাহিনী ছিল, গুন্ডা বাহিনী, মাস্তান বাহিনী, লুচ্ছ যারা ছিল, টোকাই বাহিনী ছিল, তাদেরকে এই সম্রাটরা, এই নেতারা তাদেরকে উস্কায় দিল যে তাড়াতাড়ি একে তোমরা এই দেশ থেকে তাড়িয়ে দাও, একে শেষ করে ফেলে দাও, নচিত এ কিন্তু আমাদের ধর্মকে উল্টাইয়া দেবে, সে তোমাদেরকে বেঈমান মেনে ফেলে দিবে। আসলে কি বেঈমান মনে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন দ্বীনের দাওয়াত নিয়ে, যেন এই তায়েফবাসী আমার পক্ষে হয়, এর দ্বারা আমারও উপকার হবে, ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে তাদেরও উপকার হবে। এই একটা বড় আশা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর কাছে গিয়েছিলেন। কিন্তু দেখা গেল উল্টা, না, তারা তো ধর্ম গ্রহণ করলেন না, বরং তারা আরো রসুলের উপরে খেপে গিয়ে রসুলকে আরো আঘাত করা শুরু করে দিল। নাউজুবিল্লাহ। কিতাবের ভিতরে লেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীদের কাছে দাওয়াত নিয়ে গিয়ে যখন তারা দাওয়াত গ্রহণ করলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের রাজ দরবার থেকে রাসূলুল্লাহকে তাড়াইয়া দিলেন। সমস্ত গুন্ডা বাহিনীদেরকে তাদের পিছনে তিনার পিছনে লালিয়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন তায়েফবাসীদের কাছ থেকে আমার গোত্রের কাছে ফিরে আসতেছিলাম, যখন মক্কার দিকে আসতেছিলাম, তখন আমাকে গুন্ডা বাহিনীরা, ছোট ছোট বাচ্চারা, তারা তো আমাকে চেনে না, এই জন্য তারা পাথরের আঘাতে আঘাতে আমার শরীরটা জর্জরিত করে ফেলে দিল। এমন ভাবে আঘাত করেছে, বলে আমার শরীরটা চালের ছিদ্রর মতন ছিদ্র হয়ে গেল, এত আঘাত তারা করেছেন। বলে এক পর্যায়ে যখন আমি জমিনে পড়ে গেলাম, বেহুশ হয়ে গেলাম, আমার কোনো সেন্স ছিল না। বলে দেখি তারা আবার আমাকে জমিন থেকে উঠাইয়া দাঁড় করাইয়া তারা পাথর মারা শুরু করে দিল। আমার সেন্স ছিল না,
আমার হুঁশ ছিল না। বলে হুঁশ ছাড়াই সেন্স ছাড়াই আমি প্রায় 3 মাইল দৌড়ায় এসেছি, আর তারা আমাকে পাথরের আঘাত করেছে। এই 3 মাইল পর্যন্ত তারা আমাকে আঘাত করেছেন, আর আমি আমার গোত্রের দিকে চলে আসলাম। এইরকম ভাবে আমাকে আঘাত করলো। কিন্তু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি মায়ের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আমার রাসূলকে তোমাদের মাঝে প্রেরণ করলাম রহমত স্বরূপ। আমার নবী তোমাদের জন্য রহমত, মানুষের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, দুনিয়ার সমস্ত কিছুর জন্য রহমত। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনের দিকে তাকায়া দেখেন ছোট্ট একটা বাচ্চা। এই বাচ্চার উপরে তাদের যে কঙ্কর দ্বারা, এই যে পাথর দ্বারা নিক্ষেপ করতেছেন রসুলের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনের দিকে তাকায়া দেখেন ছোট্ট একটা বালক। এই বালক তো বোঝে না, এই বালকও পাথর মারতেছে। মারতে মারতে হঠাৎ করে আমার পিছনে পড়ে গেছেন। বলে আর তার পিছনে যারা ছিল এরা তো আমাকে পাথরের আঘাত করতেছেন। কিন্তু আমি দেখতে পেলাম ওই পাথরগুলো ওই শিশু বাচ্চার উপরে এসে লাগতেছেন। ওই শিশু বাচ্চাকে এই পাথর দিয়ে আঘাত করতেছে। এই শিশু বাচ্চাকে যখন আঘাত সইতে দেখলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে এসে আবার ওই শিশু বাচ্চার টিকে কোলের ভিতরে নিয়ে জড়ায় ধরে বলতেছেন, হে তায়েফের কাফের মুশরিকরা, গুন্ডা বাহিনীরা, খবরদার খবরদার, তোমরা আমাকে পাথর মারতেছো মারো, কিন্তু এই শিশু সন্তান তো কোনো অপরাধ করে নাই। এই শিশু সন্তানের উপরে বৃষ্টির মতো তোমরা যে কঙ্কর মারতেছ, এই পাথর মারতেছ, এই শিশু বাচ্চা তো কোনো অপরাধ করে নাই। তোমরা কখনো এই শিশুকে পাথরের আঘাত কইরো না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। খুদার জালাই নবী জীবন বেঁধেছিলেন পেটে পাথর, খুদার জালাই নবী জীবন বেঁধেছিলেন পেটে পাথর। মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে,
নবী বিনে কে তড়বে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তড়বে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়বে ফুল সিরাত মিজানে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমার রাসূলকে তোমাদের ভিতরে কিন্তু রহমত হিসেবে পাঠাইলাম। আমার নবী এমন মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন। একটা ছোট শিশু বাচ্চার কষ্ট সহ্য করতে পারে না, নিজের শরীরটা আঘাত খাইতে খাইতে এমন ভাবে শরীরটা জর্জরিত হয়ে গেল। এরপরেও রাসূল বাচ্চাটার দিকে তাকায়া দেখেন। আমরা হলে কি করতাম? বলে নিজে বাঁচলে বাপের নাম, এরকম না? কি বলে? বলে নিজে বাঁচলে বাপের নাম, আগে নিজে বাঁচি, পরে যা হয় পরে দেখব। এইরকম নেতা বলাইছে, এখন জনগণের যা হয় হোক, এরকম না? তারা বলে যে আমরা আবার মদিনার সনদ দিয়ে দেশ চালাবো। মদিনার নবী কিভাবে দেশ চালাইছে আর সে কিভাবে চালাইলো, আবার বলে যে মদিনার সনদ দিয়ে দেশ চালাবো। এটা খাঁটি একটা ধোঁকাবাজি। তো এইরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ আছে, যে মত আছে, যে সিরাত আছে, এটা যদি আমি আপনি মানে চলতে পারি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার থেকে যে এরকম সাহায্য আর মদদ পাইছেন, আমি আপনিও ওই রকম ভাবে সাহায্য পাবো ইনশাআল্লাহ। কিন্তু আমাকে আপনাকে কার পথে চলতে হবে? রাসূলের পথে চলতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে যখন ফিরে আসলেন, এত আঘাত খাইলেন, আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেলেন, অন্তরের ভিতরে খুব ব্যথা। তো এইগুলো ব্যথা নিবারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছেন। এর প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ইসরার ভিতরে দিয়েছেন। এরপরে সূরাতুন নাজমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সূরাতুন নাজমের 13 এবং 14 নম্বর আয়াত, 13 থেকে 14, 13, 14, 15, এই তিনটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى عِندَ سِدْرَةِ الْمُنتَهَى عِندَهَا جَنَّةُ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে জান্নাতুল মাওয়া, আমি আল্লাহ তাআলা মদিনা মক্কার জমিন থেকে আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান ভেদ করে আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে এসেছি। আমি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করাইছি। এরপরে 3টা জিনিস তাকে আমি আল্লাহ তাআলা দান করেছি, 3টা নিয়ামত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 7টি আসমানের ভিতরে একের অধিকও কোন আসমানের ভিতরে নবীদের সঙ্গে সাক্ষাৎ করাইছেন। এই সাক্ষাতের ভিতরে আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিক নির্দেশনা দিয়েছেন, অনেক নবীর শিক্ষা তাকে দিয়েছেন, অনেক দিকে ইঙ্গিত করেছেন যে দুনিয়ার ভিতরে আপনার সঙ্গে এইগুলো হইতে পারে, আপনি ধৈর্য ধারণ করবেন। এইরকম ভাবে 7টা আসমানে 7টা নবী, এর চাইতে বেশি কোনো আসমানে 2 জন নবীর সঙ্গেও সাক্ষাৎ করাইছেন। তো এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ভিন্ন ভিন্ন দিকে ইঙ্গিত করে আল্লাহ রাসূলকে বুঝাইয়া দিয়েছেন যে আপনার উপরে এইগুলো আপদ বিপদ বালা মুসিবত আসতে পারে, এইগুলো আপনার সাথে ঘটতে পারে। তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই 7 আসমানের ভিতরে আল্লাহর রাসূলের সঙ্গে মেরাজের রাত্রিতে কি কথা হয়েছেন, নবীদের সঙ্গে, ফেরেশতাদের সঙ্গে, আল্লাহ তাআলার সঙ্গে, এর উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ।